আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঈদে নিশ্চয়ই সবার খুব ভালোভাবে কেটেছে, আমার বেশি ভালো কাটেনি। তারপরেও আজকে মোটামুটি আজকে মনে হচ্ছে ঈদ একটু ফ্লেভার লাগছে, কারণ ঈদের মতো আজকে আমরা 3 বোন মিলে ভর্তা পার্টি করতেছি। সেই আনন্দ, সেই এই যে অনেক রকমের ভর্তার আয়োজন করেছি। এখন 3 বোন মিলে 2 চুলায় ভর্তা ভাজাভাজি শুরু করে দিয়েছি। আর আমাদের বাচ্চারা ওই যে বসে বসে দুইটা যে এত দুষ্টামি করে, এই যে বসে বসে বেয়াদবি করছে, টিভি দেখছে, একজন মারামারি হুড়া দেখায় ব্যস্ত। মানে দুইটা এক জায়গা হইলে শুধু মারামারি 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 ছাড়া কিছুই বুঝে না। মা এই যে আমার মা, এই যে আমার পরানটা, এই যে আমার মা চলে যাবে। আমার মা আর 1-1.5 সপ্তাহ মাত্র আছে। মা টাটা। ফাঁক পেলেই খালি মুঞ্জিকে মার দেয়, আমার ভাগ্নিকে মারে। যে আমার আনাব বাবা এখন এই যে পানি খাচ্ছে, সকালের খাবার এখনো শেষ করতে পারেনি আমার বাবা। তো এই যে আমার ছোট বোন হচ্ছে ভর্তা এক্সপার্ট, আমার কাছ থেকে শিখে গেছে, একদম পারফেক্ট ভর্তা বানানো শিখে গেছে। মানে কি বলবো, আমার থেকে ফার্স্ট হয়ে গেছে 1 ডিগ্রি ভর্তাতে। তো আমার ছোট বোনের ভর্তা খাওয়ার দাওয়াত থাকলো, যে খেতে চান অবশ্যই আমার বাসায় চলে আসবেন। তো এই যে আমার বেগুন ভাজি হয়ে যাচ্ছে, এই যে পোড়া পোড়া করে ভর্তার বেগুনটা একটু পোড়া পোড়া লাল লাল করে ভাজতে হবে, যাতে একটু খেতে একটু ঘ্রাণ হয়, মজা হয়। তো আমার এই ভর্তার রেসিপিগুলো অবশ্যই যদি দেখতে চান, কুমকুমের ছোট কিচেনে নক দিবেন, চলে যান। কুমকুমের ছোট কিচেনে ভর্তা পার্টি চলছে। শুটকি ভর্তা স্পেশাল, ছোট বোনের হাতের চাপা শুটকি ভর্তা, যে একবার খাবেন ফিদা হয়ে যাবে। সেই বেগুন ভাজি, আর এইখানে বেগুন ভাজি না, এটাও বেগুনের একটা রেসিপি, বুঝছো, নিউ রেসিপি। পাটায় বাটাবাটি ভর্তা শুরু করে দিয়েছে। পাটায় বানানো ভর্তা অনেক দিন পরে খাবো। 3 বোন একসঙ্গে ভর্তা বানাতে বেজে গেছি, অলরেডি 3টা বাজে। আদৌ কি আজকে 5টা বাজে খেতে পারবো কিনা জানি না। এইদিকে এই যে আমার ছোট খালামণি বসে পড়ছে সব মাখানো ভর্তা বানাতে। এই যে এখন হচ্ছে তেলাপিয়া মাছ, না তেলাপিয়া মাছের ভর্তা, এই যে, আর এই যে টমেটো ভর্তা হয়ে গেছে, তারপরে হবে বেগুন ভর্তা, তারপরে হবে হচ্ছে সিম ভর্তা, তারপরে যে ডিম ভর্তাও আছে, একটা একটা করে সব ভর্তা হবে। এই যে এটার ভিতরে হচ্ছে ডাল ভর্তা, আর এই যে একটা ভর্তা হয়ে গেছে অলরেডি, এই যে। তো এই যে আমাদের 10 পদের ভর্তা। মানুষ শীতের দিনে 10 পদের আইটেমের ভর্তা খায়, আমরা গরমের দিনে খাচ্ছি। তো আজকেই মনে হচ্ছে আমাদের ঈদ আনন্দ, 3 বোনের 10 রকমের ভর্তা খাওয়ায়। তো এই ভর্তার আয়োজনে শ্যামের আম্মু থাকলে আরও ভালো হইতো, কিন্তু শ্যামের আম্মুকে মিস করছি, নাই। তো এই যে শুটকি ভর্তা, এটা হয়েছে লটকি শুটকি, এটা হয়েছে চাপা শুটকি, তারপরে এটা হয়েছে বরবটির ভর্তা, ধনিয়ার পাতা, তারপরে সিম, তারপরে তেলাপিয়া মাছ, তারপরে এটা ডিম ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা এবং টমেটো ভর্তা, এই 10 রকমের ভর্তা। তো আমাদের এই 3 বোনের ভর্তা পার্টি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা খেতে বসবো। 4 বোন, মানে 3 বোন আমরা আছি, আমাদের আরেকটা বোন আছে, আমরা 4 বোন, সাথে শ্যামের আম্মু থাকলে ফুলফিল হয়ে যেত। তো নাই, শ্যামের আম্মু বাড়িতে গিয়েছে, সাথে আহানাবের বাবাও যুক্ত হয়েছে, চলে আসছে তাড়াতাড়ি ভর্তার গন্ধে গন্ধে। আমার ছোট বোন কষ্ট করে ভর্তা বানিয়েছে, সে খেতে পারছে না, বানাইতে বানাইতে অসুস্থ হয়ে গিয়েছে। কি জানেন আম্মু, আপু যে কটা টেস্ট করছেন কেমন হয়েছে বলেন? অসাধারণ। এই যে আমার মেজো বোন খাচ্ছে, আর এই যে আমি, আর আমার মেয়ে একটু 2 ভাই বোন এক জায়গায়, আর আমি ভর্তাটা শালির হাতের ভর্তা, বলেন কেমন হয়েছে? সামনে শালিদের বিয়ে শাদী হয়ে যাবে, আর সামনে যদি বিয়ে করার কোনো স্কোপ পাই 5-6 জন শালি দেখে বিয়ে করব। ওরে বাবা, আমার মেজো বোন বানাইছে পাটায় বাটনা ভর্তা। যাক, 3 বোন মিলে কখনো এইভাবে ভর্তা খাওয়ার সৌভাগ্য হয় না। তা শীতের দিনের তাই এখন গরমের দিন 3 বোনে মিলে, 3 বোন আর 1 বোন, 4 বোন মিলে ভর্তা খাইছি। তো যাই হোক, আমাদের ভর্তা সত্যিই খুব টেস্ট হয়েছে। মানে 3 বোন মিলেই বানাইছি, কেউ একা না, সবাই হাতের ছোঁয়াই আছে, এই জন্য আরও বেশি টেস্ট হয়েছে। তো সবার আমাদের এই 3 বোনের ভর্তা পার্টিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমনে লোকেরা না খাইয়ে কেমনে হবে? তো আল্লাহ হাফেজ।